आपके पास दो ऑप्शन है। या तो आप बहुत सारे इंसानों के भीड़ में खड़े होकर टाइगर हिल से कांचनजंगा देखिए, या तो अपने होम स्टे के खिड़की से ऐसे कांचनजंगा का व्यू लीजिए। अगर आपका आंसर हो ये वाला, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কথায় আছে না, যা শুরু ভালো তার সব ভালো। আর শুরুটা যদি এই রকম সানরাইজ দিয়ে হয়, তাহলে সকাল সকালই সবার মনটা ফুরফুরে হয়ে যায়। হাতের পাশে আবার যখন চলে আসে বেড টি, দেরি না করে গরম গরম চা হাতে নিয়ে চুমুক দিতে দিতে জানলার সামনে দাঁড়াতে কার না ভালো লাগে। তাই আমিও সেটা করেই ফেললাম। শহরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা খরচা হয়। নিজের জন্য যদি বছরের কিছু সময় এই রকম জায়গায় কিছু টাকা খরচা করতে পারি, তাহলে যে মনের শান্তিটা হয় সেটার সাথে কিন্তু অন্য কিছুর তুলনা করা যায় না। এই হলো আমাদের রিসর্ট রভার্স ইকোস্টে। রুমটা দেখে হানিমুন স্যুটের মতো মনে হলেও আমরা 4 বন্ধু কিন্তু সারা রাত দারুণভাবে ঘুমিয়েছিলাম, সাথে হিটারও নিয়েছিলাম। বেশিক্ষণ জানলার সামনে বসে থাকতে আমরা পারিনি, চাইছিলাম আরেকটু যদি এগোনো যায়। তাই বেরিয়ে পড়লাম হোমস্টে চত্বরে, যেখানে হালকা রোদ, ঠান্ডা হাওয়া এবং সামনের কাঞ্চনজঙ্ঘা তিনটেই একসাথে উপস্থিত ছিল। দাওয়াইপানি একটা বেশ চমৎকার জায়গা। যারা পাহাড় ভালোবাসেন এবং দার্জিলিংয়ের কাছাকাছি থাকতে চান, তাদের জন্য দাওয়াইপানি বেশ শান্তির একটা জায়গা। পাহাড় মানেই বাঙালির কাছে দার্জিলিং, চমৎকার জায়গা। কিন্তু দার্জিলিং দিনে দিনে একটু বেশি ভিড়, মানে ওই ক্রাউডেড হয়ে যাচ্ছে। ফলে যেটা হয় সেটা হচ্ছে যে শহরের ওই কোলাহল, শহরের জ্যাম, শহরের ধাক্কাধাক্কি পেরিয়ে আবার যখন পাহাড়ে এসে সেই রকমই দেখি, একটু বিরক্তি তো লাগে। এইখানেই খুঁজতে খুঁজতে দাওয়াইপানির মতো একটা জায়গা বের হয়। দাওয়াইপানি অনেকেই এসছেন, তাও দাওয়াইপানি এমন একটা জায়গা যেখানে তুলনামূলক মানুষ একটু কমই আসেন। এখানে সে বিশেষ কিছু করার নেই, সেভাবে এখানে আশেপাশে ঘোরার মতো খুব একটা জায়গা নেই। কিন্তু মজার কথা যে দাওয়াইপানি থেকে এই যে ভিউটা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার যে ফুল রেঞ্জটা, এটা কিন্তু অনেকের কাছেই অজানা। যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানুষ দার্জিলিংয়ে হোটেলের মধ্যে আকুপাকু করতে থাকেন, সেটা এখান থেকে এত সহজে, সারাদিন এত সহজলভ্য যে একটা সময় পর এটা টেকেন ফর গ্রান্টেডের মতো হয়ে দাঁড়ায়। আপনার এখানে এসে একটু নিজের সাথে নিজের সময় কাটাতে ইচ্ছা করবে, একটু রেস্ট নিতে ইচ্ছা করবে, এবং এখান থেকে যখন ফিরে যাবেন তখন আপনি কন্ট্রাস্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে চারপাশের মানুষজন, গাড়ির হর্ন, প্যাঁক 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 আওয়াজ। যতক্ষণ এখানে আছেন ততক্ষণ আপনি শুধু নিজের সাথে নিজে কথা বলছেন এবং নিজের জন্য সময়টা রাখছেন। তাই দাওয়াইপানির তারাই আসুন যাদের একটু নিজের সাথে নিজের সময় কাটানো দরকার, যারা পার্টি করার মুডে আছেন, যারা একটু বেশ এই জায়গাটা এড়িয়ে গেলেই ভালো হয়। তবে এখানে এলে কি আপনি সেগুলো করবেন না, করলে বাকিটা নিজের মতো বুঝে। দাওয়াইপানিতে ঠান্ডা কিন্তু দার্জিলিংয়ের থেকে সবসময় একটু কম থাকে, অন্তত 2 থেকে 3 ডিগ্রি। এবং ঋতু অনুযায়ী দাওয়াইপানির চেহারা পাল্টায়। বর্ষায় এটা যেহেতু একদম জঙ্গলের মধ্যে, তাই এখানে পোকামাকড়ের উপদ্রব বড্ড বাড়ে। হোমস্টেতে এসে আপনি এক্সপেক্ট করবেন না এটা হোটেলের মতো সার্ভিস পাবেন। এখানকার প্রত্যেকটা মানুষ অত্যন্ত পরিশ্রমী, তারা খুব যত্ন নিয়ে আপনাদের খাবার পরিবেশন করবে, আপনাদের খেয়াল রাখবে। তাদেরকে সম্মান করে এখানে আসুন। সেইভাবে আসতে পারলে দাওয়াইপানি 100 বার আসুন। যদি কোনোভাবে মনে হয় যে না বস এটা আমার জন্য নয়, তাহলে ওই তো পিছনে দার্জিলিং আছে। হাতে রয়েছে ম্যাগি এবং অমলেট, আর সকাল থেকে উঠেই ক্যামেরা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তোমাদের জন্য সিনেম্যাটিক শটস নিলাম। কেমন লাগলো দাওয়াইপানি? খারাপ লাগার কথাই নয়। যখন ভালোই লাগলো, তাহলে চত্বরটা আরেকটুখানি ঘুরিয়ে দেখাই। দাওয়াইপানি কিন্তু একটি ছোট্ট গ্রাম, দার্জিলিংয়ের পাশে। ভিড়ভাট্টা থেকে দূরে, অল্প মানুষের বসবাস, গুটি কয়েক হোমস্টেও আছে। কিন্তু খাবার দাবার কিন্তু একদম বাঙালি বা কিছু নেপালি খাবারও পাওয়া যেতে পারে। আমি প্রত্যেকটা জায়গাতেই সবসময় গ্রামটা ঘুরে দেখতে চাই, কিন্তু আজকে যেন মনে হলো যে না, হোমস্টের চত্বরটাতেই থাকি। এবং আমার সাথে সাথে আমার বন্ধুরাও কিন্তু সেই জিনিসটাকেই সাপোর্ট করলো, কারণ সবাই চাইছিলাম
যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ যতটা পারি চোখে এবং মনে ধরে রাখি। এই করতে করতেই দুপুর হয়ে গেল। আরেক কাপ চা খেয়ে দেখতে পেলাম গরম গরম বাঙালির রান্না আমাদের জন্য তৈরি করা হচ্ছে। ওতে কি কি রয়েছে? মেনুতে রয়েছে ভাত, মসুর ডাল, একটা চচ্চড়ি, রয়েছে ডিম, রয়েছে পাঁপড়, আলু ভাজা এবং রয়েছে চিজমান্দা এবং কোনা। ঘরের খাবার। আমি আওয়াজ মারা বলছি তো এইভাবে। যদি তোমরা FPV ড্রোন শট দেখতে চাও দাওয়াই পানির, দেন ডেফিনেটলি এই চ্যানেলেই তোমাদের আসতে হবে। তো আসো এবং চেক করে নাও এখানকার FPV ড্রোন শট। ড্রোন শট নিতে নিতেই দুপুর গড়িয়ে হয়ে গেল বিকেল। দাওয়াই পানির সূর্যোদয় যতটা সুন্দর, সূর্যাস্তও কিন্তু কোনো অংশে কম যায় না। আমি সবসময় চেষ্টা করি পূর্ণিমার দিনে পাহাড়ে থাকতে, যাতে চাঁদের আলোয় পাহাড়টিকে দেখতে পাওয়া যায়। তাই এইবারও পূর্ণিমাতেই আমরা দাওয়াই পানি পৌঁছেছিলাম এবং সন্ধে নামার সাথে সাথেই এই রকম চাঁদের এক দৃশ্য আমাদের চোখের সামনে পড়ল। সন্ধে নামার সাথে সাথেই জ্বলে উঠল আমাদের বনফায়ার এবং টিমে লাইটের সাথে আমাদের হোমস্টে সেজে উঠল নিজের এক রূপে। বন্ধুবান্ধব, গল্প, স্ন্যাক্স, আড্ডা, সাথে বারবিকিউ চিকেন এবং সামান্য আমাদের পছন্দের একটু ড্রিঙ্ক। সুন্দর সময়টা কিভাবে কেটে গেল কেউ বুঝতেই পারলাম না। হয়ে গেল হঠাৎ করে রাত্রি। ডিনার সেরে আমরাও পড়লাম ঘুমিয়ে এই রকম সিনারি দেখতে দেখতে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।